চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্লোগান রয়েছে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। কতটুকু বাস্তবায়ন করছেন কারা কর্তৃপক্ষ এই বিষয়ে কথা বলবো। কারাবন্দী যারা আছেন এবং কি তাদের পরিবারের লোক যারা আছেন তাদের সাথে কথা বলবো, আরও কথা বলবো কারা সদস্যদের সাথে। আসামির যারা আত্মীয় স্বজন সবাইকে এখানে একটা বসার মতো একটা অবস্থা করে দিছে, একটা আরামদায়ক অবস্থা করে, অবশ্যই তাদের ধন্যবাদ দেব। আপনার কারাগারে কোন ওয়ার্ডে থাকেন? আমি কর্ণফুলী ভারতে থাকেন। ওখানে ওয়ার্ডে থাকতে গেলে কাউকে টাকা পয়সা দিতে হয় কি না? না না, মোটামুটি আছে একটা। আপনার পরিবার পরিজন আসলে দেখা সাক্ষাৎ করার সুযোগ পান কিনা? হ্যাঁ পাই, মোবাইলে কথা বলার ব্যবস্থা আছে। আমরা কারাগারের নিরাপত্তার বিষয়ে শতভাগ তৎপর এবং আমরা 24 ঘন্টা সার্ভিলেন্সের মধ্যে রাখি। যেহেতু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার একটি বড় কারাগার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কারাগার, এখানে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। তো আমরা সবসময় তাদের দেখা সাক্ষাৎ, তারপরে ক্যান্টিন থেকে তাদের যে কেনাকাটার বিষয়, এগুলো সার্বক্ষণিকভাবে তদারকি করি। দর্শনার্থীরা যাতে কোনো ধরনের দুর্ভোগের শিকার না হন সেদিকে আমাদের সবসময় নজর থাকে। আমরা অফিসাররা যারা রয়েছি তারা প্রায় বিভিন্ন সময় আসি, বিভিন্ন সময় এসে তাদের সমস্যাগুলো তদারকি করি। যদি কারো কোনো অভিযোগ থাকে আমরা তাৎক্ষণিকভাবে সেটা সমাধানের চেষ্টা করি। তাছাড়া আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে আমরা বিষয়গুলো অবহিত করি এবং সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে বন্দির আত্মীয় স্বজন যাতে খুব সহজে তাদের সেবাগুলো পেয়ে থাকেন, কোনো ধরনের কষ্ট যাতে তাদের না হয়। চেষ্টা করি অন্তত শতভাগ মন্দির আত্মীয় তার সাক্ষাৎ করতে পারে, একটু বিলম্ব হলেও। আর এটার পরিমাণ মাত্র সর্বোচ্চ 5% হবে, বেশি হবে না। কারাগারের বাইরে যে স্টল এগুলো বাইরে পাবলিকের ওনারা দোকান করেন, ওনাদের দোকান, আমাদের না। মোবাইল ফোন ওনারা জমা রাখেন, মোবাইল ব্যাগ, এটা আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে, আমার সীমানার বাইরে। তো সে ব্রিটিশ আমল থেকেই পটিয়ায় কোড রয়েছে, এটার ভিতরে ওই কোড থেকে বন্দি আসছে প্রতিদিন। তারপরে বাঁশখালীতে আছে, তারপরে আরও এরকম আছে যেটা দক্ষিণ চট্টগ্রামে। এই দক্ষিণ চট্টগ্রামের আপনার বন্দিগুলো যদি আমরা দক্ষিণ চট্টগ্রামে রাখতে পারি তাহলে আপনার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপর চাপটা কিন্তু এমনিই কমে আসবে। বর্তমানে যে আমাদের যে জায়গা আছে আসলে এখানে আর কোনো স্পেস নাই, যেটা একদম সর্বোচ্চ ব্যবহার করে আমরা যতটুকু করার কথা অতটুকু করতে পেরেছি। এর বাইরে আসলে এখন আর এখানে এই বর্তমান প্লেসে আর বন্দি ধারণ ক্ষমতা বাড়ানো যাবে না। এক্ষেত্রে আমরা বিকল্প হিসেবে সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের নতুন একটা কারাগার স্থাপন করার জন্য। সরকার ইতিমধ্যে একটা জায়গা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, বাট আপনারা জানেন এটা সলিমপুরে একটা জায়গা বরাদ্দ দিয়েছেন, বাট বিভিন্ন ভূমি সংক্রান্ত জটিলতার কারণে আসলে জেলা প্রশাসন আমাদেরকে এই জায়গায় পর্যন্ত বুঝিয়ে দিতে পারেন নাই। তো আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি যাতে জায়গাটা বুঝিয়ে দিতে পারেন। বিকল্প হিসাবে বলেছি যদি ওইখানে জটিলতা হয়, দীর্ঘসূত্রতা হয়, এক্ষেত্রে আমাদেরকে চট্টগ্রামের কারাগারটা পুনর্নির্মাণ অথবা এক্সপানশনের কাজটা জরুরি ভিত্তিতেই করতে হবে, বিকজ বন্দীদের অনেক কষ্ট হচ্ছে।